ফিসফিস করা মাথাগুলি, দ্য হুইস্পারিং হেডস। পর্ব ১, রহস্যময় সংগ্রহ। রাত প্রায় 10টা। কলকাতার বিখ্যাত প্রাচীন জিনিসের দোকান বিশ্বরূপ এন্টিক্স এর সামনে দাঁড়িয়েছিলেন অভিজিৎ সেন। তিনি একজন প্রাচীন জিনিস সংগ্রাহক, দুর্লভ এবং রহস্যময় বস্তু সংগ্রহ করাই তাঁর নেশা। দোকানের মালিক মৃণাল সরকার তাঁকে একপাশে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, একটা বিশেষ জিনিস এসেছে, কিন্তু সাহসী লোকেরাই ওটা নিতে পারে। অভিজিৎ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি জিনিস? মৃণাল হাসল, চোখে এক অদ্ভুত রহস্যময় দৃষ্টি। তারপর একটা কাঠের বাক্স খুলল। বাক্সের ভিতর 5টা সংরক্ষিত মানুষের মাথা। শুকনো, চামড়াগুলো বিবর্ণ, চোখের গর্ত দুটো গভীর অন্ধকারে ঢাকা। কিন্তু অবাক করার মতো বিষয় ছিল, মাথাগুলো এতটাই নিখুঁতভাবে সংরক্ষিত যে মনে হচ্ছিল তারা এখনো জীবিত। অভিজিৎ বিস্মিত হয়ে বলল, এগুলো কিভাবে পাওয়া গেছে? মৃণাল নিচু গলায় বলল, শোনা যায় এই মাথাগুলোর সাথে অভিশাপ জড়িয়ে আছে। রাতের বেলা এগুলো ফিসফিস করে কথা বলে। অভিজিৎ হেসে বলল, ভূতপ্রেতের কথা আমি বিশ্বাস করি না। দাম কত? মৃণাল একটু থেমে বলল, 50,000, কিন্তু সাবধান, রাতের বেলা এগুলোর কাছাকাছি থাকবেন না। অভিজিৎ টাকা দিল এবং বাক্সটি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। কিন্তু তিনি জানতেন না, এই সংগ্রহ তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে।